বিসমিল্লাহির রহমানির রহিম। আবু ইয়ালা তিবরানি স্বীয় গ্রন্থে আত্মসাৎ এবং ইবনে আশাকির ও হাসান আওসাকি আবু ইলা তিবরানি স্বীয় গ্রন্থে আওসাতে এবং ইবনে আশাকির ও হাসান ইবনে আরফা আপন প্রসিদ্ধ গ্রন্থে জুজে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রেওয়াত করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মেরাজ রজনীতে যে আকাশে গমন করেছি সেখানেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর সিদ্দিক লিখিত ছিল। এই হাদিসটা হযরত আবু ইয়ালা এবং তাবারানী ফিল আওসাত এবং তাবারানীর অনেকগুলো হাদিসের কিতাব আছে, এর মধ্যে একটা হলো আল মুআজামুল আওসাত। ইমাম তাবারানী মুআজামুল আওসাত এবং ইবনু আসাকির এবং হাসান আরফা ওনার মশহুর কিতাবে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইলাতা উসরিয়া বি উরিজা বি ইলা সামা মা মারারতু বিসামাইন ইল্লা ওয়াজাদতু ইসমি ফিহা মাকতুবান মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আবু বকর as-সিদ্দিক খালফি। যে ইসরা এবং মেরাজের রাতে আমাকে যখন ঊর্ধ্ব জগতে নিয়ে যাওয়া হলো, আমি এমন কোনো আসমান অতিক্রম করি নাই, এমন কোনো আসমান আমি সফর করি নাই যেখানে আমার নাম লেখা দেখি নাই। আমি প্রতিটি আসমানে এইভাবে আমার নাম লেখা দেখেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আবু বকর as-সিদ্দিক খালফি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা অর্থ বুঝি, ও আবু বকর সিদ্দিক খালফি, আবু বকর সিদ্দিক আমার পরে, আবু বকর সিদ্দিক আমার পরে। এরপরে হাদিস বাজ্জাজ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে রেওয়াত করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজ রজনীতে আমি যে আকাশে গমন করেছি তথায় আমার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ লিখিত পেয়েছি। দারে কুতনি স্বীয় আফরাদ গ্রন্থে এবং খতিব ও ইবনে আশাকির হযরত আবু দারদা রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আরশে একটি সবুজ কাপড়ে শুভ্র নূর দ্বারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুক লিখিত পেয়েছি। ইবনে আশাকির হযরত জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের দরজা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখিত আছে। আবু নঈম স্বীয় গ্রন্থে আল হিলইয়ায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে রেওয়াত করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের কোনো পাতা এমন নেই যাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখিত নেই। হাকিম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে রেওয়াত করেন যে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাম এর প্রতি ওহী পাঠালেন, হযরত মুহাম্মাদের প্রতি ঈমান আনো এবং তোমাদের উম্মতের যে ব্যক্তি তার সমকাল পাবে তাকে তার প্রতি ঈমান আনতে আদেশ করা, কেননা মুহাম্মদ না হলে আমি আদমকে সৃষ্টি করতাম না এবং জান্নাত ও দোজখ সৃষ্টি করতাম না। আমি আরশে পানির পৃষ্ঠে সৃষ্টি করলাম, আরশকে পানির পৃষ্ঠে সৃষ্টি করলাম
সে হেলতে দুলতে লাগলো। তারপর যখন তাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিলাম তখন নিশ্চিত হয়ে গেল। হাফেজ জাহাবি রাদিয়াল্লাহু বলেন, এই রেওয়াতের সনদে অমর ইবনে আউস রয়েছে, সে অজ্ঞাত। ইবনে আশাকির আবু জুবাইর মধ্যস্থতায় হযরত জাবের রাদিয়াল্লাহু থেকে রেওয়াত করেন যে হযরত আদম আলাইহিস সালাম এর উভয় কাঁধে মাঝখানে মুহাম্মদ রাসূলুল্লাহ খাতেমুন নবীন লিখিত ছিল। এই কয়েকটা হাদিস প্রায় সমান অর্থের কিছুটা উদাহরণ সহ। একটা তো হলো দারকুতনি আফরাদ গ্রন্থে খতিব বাগদাদি এবং ইবনে আসাকির আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাআইতু লাইলাতা উসরিয়া বি ফিল আরশি ফারান্দা খাদরা। আমাকে যেদিন আরশে নিয়ে যাওয়া হয়েছিল, তাইলে বোঝা গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরশে গিয়েছেন। কিছু লোক মনে করে মেরাজ আরশ পর্যন্ত হয় না, সিদরাতুল মুনতাহা পর্যন্ত। আমাকে যেদিন আরশে নিয়ে যাওয়া হলো, আমি একটি সবুজ কাপড়ে সাদা নূরের অক্ষরে, এই কারণে দেখবেন সবুজটা আমাদের কাছে প্রিয় এবং সবুজের উপরে সবচেয়ে প্রিয় কালার হলো সাদা। সবুজ কাপড়ে সাদা নূরের অক্ষরে লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু বকর as-সিদ্দিক ওমর আল-ফারুক। আল্লাহ রাব্বুল আলামিন যখন আরশে নিয়ে গেলেন, তখন আরশে একটি সবুজ কাপড়ে সাদা নূরের অক্ষরে লেখা ছিল। এটা আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আরশ সাজিয়েছিলেন সবুজ কাপড় দিয়ে, আর এর মধ্যে সাদা নূরের অক্ষর দিয়ে লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু বকর as-সিদ্দিক ওমর আল-ফারুক। পরের হাদিসটা ইবনে আসাকির বর্ণনা করেছেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, মাকতুবুন আলা বাবিল জান্নাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের গেটে, জান্নাতের দরওয়াজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যে চ্যাপ্টারটা পড়ছি এখন, সেটা হলো যে আল্লাহর বিভিন্ন সৃষ্টিতে, আরশ সহ আল্লাহর অন্যান্য সৃষ্টিতে, সব জগতে আল্লাহর নামের সাথে আল্লাহর হাবিবের নাম মুবারক লেখা আছে। এরপরে বর্ণনা হলো আবু নাঈম তার হিলিয়া গ্রন্থে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। আমরা যখন কয়েকজন সাহাবীর নামের সাথে যখন ইবনে বলি, তখন দুইজনের নাম আসে, এবং রাদিয়াল্লাহু আনহুমা বলি। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ইবনে আবি বকর রাদিয়াল্লাহু আনহুমা। قال আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, قال رسول الله صلى الله عليه واله وسلم ما في الجنة شجرة عليها ورقة إلا مكتوب عليها لا إله إلا الله محمد رسول الله। জান্নাতে এমন কোনো গাছ নাই যেই গাছে কোনো পাতা আছে আর এই পাতায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা নাই। জান্নাতে যত গাছ আছে পাতা থাকবে, যদি গাছে পাতা না থাকে তাইলে কোনো সুন্দর দেয় না। যে গাছে পাতা দেয়, ফুল দেয়, সেই গাছে সুন্দর দেখায়। সুতরাং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতে যতটি গাছ আছে এবং তার যত পাতা আছে, পাতায় পাতায়, গাছে গাছে, পাতায় পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে হাদিস ইমাম হাকিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেছেন এবং তিনি এটাকে সহিহ বলেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। তিনি বলেন যে, আওহাল্লাহু ইলা ঈসা আমিন বিমুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ওহী নাযিল করলেন, হে ঈসা, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনো।
ওয়ামুর মান আদরাকাহু মিন উম্মাতিকা আন ইউমিনু বিহি, এবং তোমার উম্মতকে তুমি এই হুকুম করো, আদেশ করো, তোমার উম্মতের মধ্যে যে বা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবে, সেই সময় জিন্দা থাকবে, আদেশ করে যাও তারাও যেন তখন আবার প্রকাশ্যে ঈমান আনে। ফালাউলা মুহাম্মদ, হে ঈসা, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতাম, মা খালাকতু আদামা ওয়ালাল জান্নাতা ওয়ালান নার, তাইলে আদমকেও সৃষ্টি করতাম না, জান্নাতকেও সৃষ্টি করতাম না, জাহান্নামকেও সৃষ্টি করতাম না। আমি আমার সৃষ্টিকে সৃষ্টি করেছি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। এখানে একটি হাদিস, যদিও হাদিসটা দুর্বল বলা হয়, সনদের দিক থেকে দুর্বল, কিন্তু সামঞ্জস্য রাখে এই হাদিস শরীফের সাথে। আমরা এই হাদিস শরীফে দেখতে পাচ্ছি এবং ইতিপূর্বে এই ধরনের হাদিস আমরা বেশ কয়েকটা পেয়েছি, একটা না বেশ কয়েকবার পেয়েছি বিভিন্ন সাহাবীর বর্ণনায়, যে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন, আমি এই সমস্ত কুল কায়নাত সৃষ্টি করেছি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। যদি আমার হাবিবকে আমি সৃষ্টি না করতাম তাইলে আমি কিছুই সৃষ্টি করতাম না। এই অর্থের বেশ কয়েকটা হাদিস আমরা ইতিপূর্বে পড়েছি। সুতরাং আর যে হাদিস আমি বলতে চাই, যদিও এই হাদিসটা সনদের দিক থেকে দুর্বল, কিন্তু অর্থের দিক থেকে দুর্বল না, অন্যান্য হাদিস সাপোর্ট করে। এই হাদিসগুলির মূল কথা হলো যে আমি সৃষ্টি করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম, এবং মুহাম্মদকে সৃষ্টি করেছি বলেই বাকি সবাইকে সৃষ্টি করেছি। মুহাম্মদ আমার হাবিবকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতাম না। অন্য যে হাদিসটা আমি বলতে চাই, হাদিসটা হলো হাদিসে কুদসি, কুনতু কানজান মাখফিয়ান, কুনতু কানজান মাখফিয়ান, আমি একটি গোপন কানজ, কানজ বলা হয় খনিজ সম্পদকে, আমি একটি গোপন সম্পদ ছিলাম, আমি গোপন ছিলাম। আল্লাহ বলছেন আমি গোপন ছিলাম। ফাআহবাবতু আন উরাফা, আমার মহব্বত হলো পরিচিত হব। যে কারণে আমরা আমাদের প্রতিষ্ঠানের মূল নাম ফাউন্ডেশন অফ লাভ বা মুআসসাসাতুল হব, এটা এমনিতে হয় নাই। আমরা বিশ্বাস করি এই সৃষ্টির মূল হলো মহব্বত, সৃষ্টির মূল হলো মুহাব্বত, আর ইসলামের রূহ হলো মুহাব্বত। ইসলামের রূহটা হলো মুহাব্বত, সৃষ্টির মূল হলো মুহাব্বত, ঈমানের রূহ মুহাব্বত। এবং আজ পর্যন্ত আমরা যারা আছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের গুণে আমরা এখনো মুসলমান আছি। যাই হোক, হাদিসে বলছে, আল্লাহ বলছেন আমি গোপন ছিলাম, আমার মহব্বত হলো পরিচিত হব, আমার মহব্বত হলো আমি পরিচিত হব। তখন আমি একটি সৃষ্টিকে সৃষ্টি করলাম, আমি কাউকে সৃষ্টি করলাম, আমি গোপন ছিলাম, আমার মনে মহব্বত উদয় হলো, আমি পরিচিত হব। আমি পরিচিত হওয়ার উদ্দেশ্যে আমি আমার মহব্বতের এক সৃষ্টিকে সৃষ্টি করলাম, নাম দিতে হবে। ফাসাম্মাইতুহু মুহাম্মাদা, আমি আমার মহব্বতের সৃষ্টির নাম দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে বলেছি যদিও এই হাদিসটা সনদের দিক থেকে দুর্বল, কিন্তু এই সব হাদিসের সাথে সামঞ্জস্য রাখে। শুধুমাত্র এক্সট্রা এখানে হলো যে আল্লাহ বলছেন আমি গোপন ছিলাম, আল্লাহ তো গোপনই ছিলেন, এখনো গোপনও আছেন, আল্লাহ গায়েব না, আল্লাহ এখনো গোপন আছেন, এই কথাও নতুন কোনো কথা না। আল্লাহ এখন বলছেন যে আমার মনে মহব্বতের উদয় হলো, আমার মনে মহব্বতের উদয় হলো, মহব্বতের সৃষ্টিকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সৃষ্টি করেছেন মহব্বতে, আর তার হাবিবের মহব্বতে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তার নিজের মহব্বতে, তার মনে মহব্বত উদয় হওয়ার কারণে মহব্বতের সৃষ্টি তার হাবিবকে সৃষ্টি করেছেন, আর তার হাবিবের মহব্বতে সৃষ্টি করেছেন আমাদের সবাইকে, সমস্ত কুল কায়নাতকে। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ওহী নাযিল করলেন, ঈমান আনো আমার হাবিবের উপরে, আর তোমার উম্মতকে তুমি আদেশ করো যারা পাবে তারাও যেন ঈমান আনে প্রকাশ্য। কারণ মুহাম্মদ না হলে আমি আদমকে সৃষ্টি করতাম না, জান্নাত জাহান্নামও সৃষ্টি করতাম না। ওয়ালাকাদ খালাকতুল আরশা আলাল মা, আমি আরশকে পানির উপরে সৃষ্টি করলাম। ফাতরাবা,
কাঁপতে লাগলো। আমি আরশকে যে অনুবাদ থেকে আমার শব্দটা কাঁপা শব্দটা মৌলিক রিপিট হবে, হেলতে দুলতে লাগলো মনে তো আছে এটা না। লাকাদ খালাকতুল আরশা আলাল মাই ফাত্তারাব, ইত্তারাব হলো কাঁপা, কাঁপুনি আসা। আমি পানির উপরে আমার আরশকে সৃষ্টি করলাম, কাঁপতে লাগলো। ফাকাতাবতু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি যখন আমার আরশের উপরে লিখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফাসাকান, আমার আরশ তখন শান্ত হয়ে গেল। সুতরাং হে দুনিয়ার ইমানদার যারা আছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখলে যদি আমি আল্লাহর আরশ শান্ত হয়, তাইলে তোমরা ইমানদারের কলব তো আমার আরশ, কলবুল মুমিনি আরশুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লিখলে যদি আমার আরশ শান্ত হয়, তাইলে তোমাদের অন্তরও তো আমার আরশ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তোমাদের অন্তরও শান্ত হবে। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, এবং এই কারণে কালকে বলেছি প্রত্যেক মানুষের ফুসফুস যদি বড় করা হয়, আমি নিজের চোখে দেখেছি, তাইলে লেখা দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ, হাতের মতো করে শুরু হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ, এতটুকু, আর এখান থেকে রাসূলুল্লাহ, আমি নিজে দেখেছি এটা কাতারে থাকাকালীন সময়ে। وأخرج ابن عساكر من طريق أبي الزبير عن جابر قال بين كتفي آدم مكتوب محمد رسول الله خاتم النبيين। ইবনু আসাকির আবু জুবাইরের মধ্যস্থতায় বা মাধ্যমে হযরত জাবির থেকে বর্ণনা করেন। হযরত জাবির বলেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই কাঁধের মাঝখানে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন। এটা এর আগে আমরা অনেকবার বলেছি, যেসব নবীদের কলিমায় তো ছিল আমাদের কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাতামুন নবিয়্যিন, তিনি সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী নাই। খাতামুন নবিয়্যিন এই অর্থের কাদিয়ানীরা এই খাতামুন নবিয়্যিনের আরো অন্যান্য অর্থ উঠায়, যে খাতামুন নবিয়্যিন মানে শ্রেষ্ঠ নবী বা সিল অফ দি প্রফেটস। তিনি অ্যাপ্রুভ করবেন সবাইকে, ওনার আগেও নবী আসতে পারেন, ওনার পরেও নবী আসতে পারেন, উনি হলেন সবার সেরা এবং তিনি সবার নবুয়তকে অ্যাপ্রুভ করবেন। সুতরাং তিনি অ্যাপ্রুভ করে যাচ্ছেন, পরেও নবী আসতে পারেন। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন যে এই খাতাম বা খাতিমুন নবিয়্যিনের তাফসীর আল্লাহর হাবিব নিজে দিয়েছেন, লা নাবিয়্যা বা'দি, আনা খাতামুন নবিয়্যিন ফালা নাবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। ছোট নবীও নাই, বড় নবীও নাই, ছায়া নবী, কোনো ধরনের নবী বলতে আর কেউ হতে পারে না আমার পরে, কারণ আমি সর্বশেষ নবী। বাজ্জাজ হযরত আবু যর রাদিয়াল্লাহু থেকে রিওয়ায়াত করেন যে কুরআনে যে কানজ এর উল্লেখ আছে তা একটি স্বর্ণের থালি, যাতে লিখিত আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সেই ব্যক্তির জন্য বিস্মৃত যে তাকদীরে বিশ্বাস রাখে না, আমি সেই ব্যক্তির জন্য বিস্মৃত যে জাহান্নামের কথা বলেও হাস্য করে, আমি সেই ব্যক্তির আচরণে আবার যে মৃত্যুকে স্মরণ করেও গাফেল থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমনই ধরনের রিওয়ায়াত হযরত ওমর ও হযরত আলী রাদিয়াল্লাহু থেকেও বর্ণিত আছে, যা বার হাকি বর্ণনা করেছেন। ঠিক আছে, এটা হলো কন্টিনিউ হচ্ছে নতুন একটা চ্যাপ্টার বা আগেরটারই কন্টিনিউয়েশন। হযরত বাজ্জার আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে মরফু হাদিস বয়ান করতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবে কানজ বলতে, কানজ মানে গোপন সম্পদ বলতে যা বুঝিয়েছেন তা হলো সোনার একটা তক্তা, এর মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এর অর্থ সকলেই বুঝি, আল্লাহর নামে আল্লাহর যিনি রহমান যিনি রহিম। আজিবতু লিমান আইকানা বিল কদরি কাইফা ইয়ানসাব, আমি তাজ্জুব হই, বিস্মিত হই ওই ব্যক্তির জন্য, ওই ব্যক্তির প্রতি যে তকদীরের উপরে ঈমান রাখে আবার পেরেশানিও করে। আমি বিস্মিত হই ওই ব্যক্তির জন্য
যে বলে যে আমার তাকদীরের উপরে ইয়াকিন আছে কিন্তু আবার তার মনে পেরেশানিও আসে। আজিবতু মিম্মান যাকারান নার সুম্মা ইয়াদহাক, আমি তো তাজ্জব হই ওই ব্যক্তির জন্য যে জাহান্নামের কথা স্মরণ করে আবার হাসে। আজিবতু মিম্মান যাকারাল মাউত সুম্মা গাফিলা, আমি তো তাজ্জব হই ওই ব্যক্তির জন্য যে মওতকে স্মরণ করে এবং এরপরে আবার গাফিল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কানজ বলতে একটা স্বর্ণের তখতার মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে রহমান রহিম। তাজ্জব হয় সেই ব্যক্তির জন্য যে তাকদীরের উপরে ইয়াকিন রাখে আবার পেরেশানি করে। তাজ্জব হয় ওই ব্যক্তির জন্য যে জাহান্নামকে স্মরণ করে আবার হাসে, জাহান্নামকে স্মরণ করে আবার হাসতেও পারে। তাজ্জব তো ওই ব্যক্তির জন্য যে মওতকে স্মরণ করে আবার গাফিল হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটা দুইটা আছে, দুইটা হযরত আব্বাস রাদিয়াল্লাহু থেকে রিওয়ায়াতে আছে যা মানে পড়ে হযরত তাবরানী তিবরানি ও ওবাইদা ইবনে সামেদ রাদিয়াল্লাহু থেকে রিওয়ায়াত করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত দাউদ আলাইহিস সালামের আংটি মণিকাটি আকাশ থেকে প্রেরিত হয়েছিল। তিনি সেটিকে স্বীয় আংটিতে সংযুক্ত করে নেন। এতে আমাকে ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই। মুহাম্মদ আমার বান্দা ও রাসূল লিখিত ছিল। ইবনে আশাকির ও ইবনে ফিজার ইতিহাসে গ্রন্থে আবুল হাসান আলী ইবনে আব্দুল্লাহ হাশিমি থেকে শেষ হয়েছে। দুইটা বর্ণনা, একটা হলো আবু উবাইদা ইবনে সামিত থেকে, একটা জাবির ইবনে আব্দুল্লাহ থেকে। প্রথমটা হলো যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে তেরেসমাতি আংটি ছিল, যে আংটি নিয়ে কত কিছু ঘটলো, এই আংটির যে মণি ছিল, মূল যে পাথরটা ছিল, এই পাথরটা আসমান থেকে এসেছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এবং তিনি তার আংটির মধ্যে এই পাথরটাকে স্থাপন করেছিলেন এবং এর মধ্যে লেখা এই ছিল, আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি, মুহাম্মদ আমার বান্দা এবং আমার রাসূল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের আংটির মণিতে মূল যে পাথরটা এসেছিল আসমান থেকে, ওই আসমানে লেখা ছিল আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি। দ্বিতীয় বর্ণনা আকিলি দুআফা এবং ইবনে আদি এবং জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানা নাকশু খাতামি সুলাইমান ইবনে দাউদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম উনার আংটিতে এটা লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।